হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো আমার প্রিয় মাছের ঝাল। আর সেটা হলো ভোলা মাছ। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই যে প্রথমে ভোলা মাছটাকে ভেজে রেডি করে নিয়েছি। এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। ওই তেলে দুটো লঙ্কাও দিয়ে দেবো। যখন হালকা পিঙ্ক পিঙ্ক হবে তারপরে একটুখানি ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। হালকা পিঙ্ক হয়ে গেছে, এবার আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এটাকেও ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। হয়ে গেছে আর বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হলুদ পরিমাণ মতো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম, মতন লবণ দিলাম, আর স্বাদ মতন চিনি দিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা যার যেমন টেস্ট ভালো লাগে। এটাকে ভালো করে মিক্স করে দিলাম, দিয়ে কম ফ্লেমে আরেকটু 5 মিনিট রেখে ভাজবো। এটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই পরিমাণ মতন। দেওয়ার পরে কন্টিনিউ নাড়াতে হবে, তা না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটাকে কন্টিনিউ 2 মিনিট নাড়াবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। নাড়াতে নাড়াতে পুরো দইটা ভালো করে বসে গেছে মশলার মধ্যে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্লেমটা কমিয়ে এতে একটু জল দেব, যেটুখানি প্রয়োজন। জল দেওয়ার পর ভালো করে মিক্সড করে এটা হাই ফ্লেমে করব যতক্ষণ না এটা টকবক করে ফুটবে। ফুটিয়ে তারপর 5 মিনিট কমিয়ে দেব ঢাকা দিয়ে। ঠিক আছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কারণ ভোলা মাছটা একটু নরম মাছ তো, তাই বেশি ফোটাবো না। ঝাল রেডি। এবার একটু ধনেপাতার ওপর থেকে ছড়িয়ে দেবো। উফ, যা দেখতে লাগছে না, সত্যি টেস্টটাও তেমনই হয়েছে। সো তোমরাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কেমনভাবে কোন কোন পদ্ধতিতে বানাও। আমি তো দই দিয়ে বানিয়েছি, তোমরাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ওকে, বাই, টাটা, গুড নাইট।